হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৈত্রী, আর আজকে অনেক দিন পর আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেছি। এটা আমাদের কলকাতা যাওয়ার ব্লগ। বাঁকুড়া থেকে কলকাতা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য আমরা মেনলি প্ল্যান করেছিলাম একটা। আমরা ভোর একদম 4টের সময়তে রওনা হয়ে গেছি। মা আর আমি যাচ্ছি। ওখানে বাবা আছে, বাবাকে ওখান থেকে পিক আপ করে আমরা রিটার্ন ফিরে যাব। আর এই আমাদের সন্দীপ ড্রাইভার। বেলিয়াতোড় ঢোকার আগেটাতে বেশ একটু সকাল সকাল হয়ে গেছিল, খুব মেঘলা ছিল ওয়েদারটা, না হলে এই টাইমে তো খুব তাড়াতাড়ি সূর্য উঠে যায়। তো আমরা যাচ্ছি, রাস্তাতে দুবার চা খেতে দাঁড়িয়েছিলাম। এটা আমাদের বাঁকুড়ার বড়জোড়ার জঙ্গল, যেটা দুর্গাপুর যাওয়ার পথে পড়ে। জঙ্গলটার ভিডিও করতে আমার খুব ভালো লাগে, যতবারই যাই ততবারই যেন জঙ্গলটাকে নতুন মনে হয়। এরকম দুই পাশে এত ঘন গাছ আর মাঝ দিয়ে রাস্তা, এই জিনিসটা সবারই আশা করি খুব ভালো লাগে। আর আমি তো প্রতিবারই এটাকে ক্যামেরাবন্দি করে ফেলি দুর্গাপুর যাওয়া আসার পথে। তো আমরা চললাম, প্রায় 4-4.5 ঘন্টা লাগে, তাই ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ বানিয়ে নিই। আমরা যেহেতু বর্ধমান রোডটা ধরে যাই, তো এই দিকটা দিয়ে যাওয়ার সময়তে বাঁকুড়া থেকে হাওড়ার যে ট্রেন লাইনটা, এটাও চোখে পড়লো, একটু ক্যামেরাবন্দি করলাম। তারপর প্রায় দক্ষিণেশ্বর ঢোকার আগে যে ছোট্ট একটা ব্রিজ পড়ে, ওই ব্রিজটা থেকে একটু ভিডিও করেছিলাম। ওই দক্ষিণেশ্বরের চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরের। অলমোস্ট আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মন্দির। এটা ঢোকার এন্ট্রান্সটা। আমরা অনেক দিন থেকে ভাবছিলাম যে যাব, হয় তারাপীঠ না হয় দক্ষিণেশ্বর। মা না ডাকলে তো যাওয়া হয় না, তো মা ডাকেননি এতদিন, আজকে ডেকেছেন মা, ছুটে চলে গেছি। আর লাস্ট আমরা অম্বুবাচিতে গেছিলাম, বিষ্ণুপুর ছিন্নমস্তা, যেখানে আমার বাবা খুব পছন্দ করেন যেতে। তো তারপরে এই দক্ষিণেশ্বর চলে এলাম হঠাৎ করে মায়ের পুজো দিতে। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি। এটা ঢোকার মেন এন্ট্রান্স, যেটা এদিক দিয়ে ঢুকলাম আমরা। আমাদের গাড়ির যে চালানটা হয় সেটা কেটে দিল। আর সামনে ঠাকুর রামকৃষ্ণ দেবের একটা বিশাল ছবি আছে। এখানে বাবা মা ছবি তুলেছে এর আগে, আমার তোলা হলো না এবারেও। আমরা এখানে পার্কিংয়ে গাড়ি রাখিনি, বাদিকটা পার্কিংয়ের জায়গা, আমরা সামনে গাড়ি রেখেছিলাম। তো এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার কিছুটা পর দেখলাম ডান দিকে একটা ফুড কোর্ট এরকম কিছু ছিল, যেটা খাবার দাবারের ব্যবস্থা থাকে যেখানে। তারপর আমরা এখানে গাড়িটা রেখে পায়ে হেঁটে এগিয়ে গেলাম। ডান দিকের ওই গাছগুলো নিচে একটা স্বামী বিবেকানন্দের মূর্তি আছে। আর বাঁ দিকে এখানে মনে হয় জুতো খোলার বা এরকম কিছু একটা জায়গা হবে, জানি না, আমরা ওদিকটায় ঢুকিনি। বাবা আমাদের জন্য সামনে ওয়েট করছিল, সেখানে আমরা চলে গেছিলাম। তারপর পুজো দেওয়ার পর, ভেতরে তো মোবাইল অ্যালাউ ছিল না, পুজো দেওয়ার পর রানী রাসমণির যে মঞ্চটা ছিল ওখানে আমরা কিছুক্ষণ ছবি তুললাম সবাই মিলে। তারপর এদিক ওদিক ঘুরে ঠাকুর বাড়িটা একটু দেখলাম, ঠাকুর ঘর যেটাকে বলা হয়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে শয়নকক্ষ ছিল, সেটা দর্শন করে আমরা বেরিয়ে গেলাম। কিছু ছবি তুললাম। মেঘটাও খুব অন্ধকার করে ছিল, বৃষ্টিও হচ্ছিল হালকা, যদিও আমাদের কাছে ছাতা ছিল। ওখানের যে সমস্ত পুলিশ বন্ধুরা ছিলেন তারা খুব হেল্প করেছেন আমাদের খুব গাইড করেছিলেন। আর বিশেষ কিছু ভেতরে ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু মোবাইল অ্যালাউ নেই। এখানেই আমি একটু ভিডিওটা অন করে বেরিয়েছিলাম। পুরো চত্বরটা খুব সুন্দর, খুব শাশ্বত, গেলে মন প্রসন্ন হয়ে যায় মানুষের বারবার। আমার এর আগে কখনো ভিডিও করা হয়নি, আর শরীরটাও আমার খুব খারাপ ছিল। আমার কথা শুনেই সবাই বুঝতে পারছো নিশ্চয়ই, গলাটাও বসে আছে। আর এখানে প্রচুর আমরা সারমেয় দেখেছি। এখানে খুব ভালোবাসে লোকজন কুকুরকে। আমিও একটু আদর করলাম, একটু বিস্কিট খাওয়ালাম, আমার সাথে ছিল কিছু প্রসাদও খাওয়ালাম। তারপরে এই নরেনের যে বিলে বা নরেন, যে স্বামী বিবেকানন্দের ছোটোবেলার একটা সন্ন্যাস জীবনের একটা স্ট্যাচু করা আছে, সেটার সামনে আমরা ছবি তুলেছি প্রচুর। তারপরে এই জায়গাটাও কিছুটা পার্কিংয়ের ছিল, আমাদের গাড়িটা ওদিকেই ছিল। আমরা ওদিকটা দিয়ে বেরিয়ে গেলাম। মা আর আমি হেঁটে হেঁটে বেরোচ্ছি।
আমার চুলের অবস্থা খারাপ দেখে মনে হচ্ছে প্রচণ্ড ঝামেলা ঝঞ্ঝাট কারোর সাথে করে এসেছি। এটাই হয় আর কি, আমার বাড়ি থেকে বক্সে যে বেরোই আর বাড়িতে কাক হয়ে ফিরে আসি ছোটোবেলায় মা বলতো। তারপর আমরা বিকেল নাগাদ বেরিয়ে গেছি কলকাতা থেকে। ওখানে পুজো দেওয়ার পর এদিক ওদিক একটু ঘোরাঘুরি করেছিলাম, সেগুলোর ভিডিও আর নেওয়া হয়নি, সব জায়গায় মোবাইল অ্যালাও ছিল না। বৃষ্টি পড়ছিল মাঝখানে, রাস্তায় বিদ্যুৎ চমকাচ্ছিল প্রচুর, তার মধ্যে গান শুনতে শুনতে আমরা বাড়ি চলে এলাম। ছোট্ট একটা ব্লগ সারাদিনের, কেমন লাগলো সবাই অবশ্যই জানাও। থ্যাংক ইউ।